ইউনূসের মাধ্যমে আওয়ামী লীগের সুবিধা নেওয়ায় হাসনাতের ক্ষোভ। কি বললেন তিনি? গণহত্যার বিচার না হওয়া, সাবেক মন্ত্রীদের বিদেশে আয়েশ, এই পরিস্থিতি নিয়ে আপনার কি ভাবনা? ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৯ মাস পরেও গণহত্যার কোনো বিচার দৃশ্যমান হয়নি, বরং ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপি ফিক্সড সুবিধা নিয়ে দেশে ছেড়ে বিদেশে আয়েশি জীবনযাপন করছে। এরই মধ্যে বুধবার গভীর রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। এই সময়ে তার সঙ্গে ছিলেন ছেলে ও শ্যালক। এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলীয় প্রধান হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, খুনিদের নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে। যখন পুলিশ আসামিদের ধরছে, তখন আদালত তাদের জামিনে ছেড়ে দিচ্ছে। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানের বাসায় গিয়ে পাসপোর্ট প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, দ্বিতীয় ট্রাইব্যুনালে কার্যক্রম জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মে মাসেও তা শুরু হয়নি। এরপরেও আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার হবে। হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য দেশে বিচারহীনতার এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছে, যা রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে। সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, তাদের সময়ে কি কোনো বিচার বা সংস্কার বাস্তবায়ন হয়েছে? প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানিয়েছে, রাত ১১টার দিকে সাবেক রাষ্ট্রপতি শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর এম নওশাদ। সেখানে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর সাবেক রাষ্ট্রপতি দেশ ছাড়ার জন্য সবুজ সংকেত পান। উল্লেখযোগ্য যে আব্দুল হামিদ খান ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অধীনে টানা ২ মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সালে এপ্রিল পর্যন্ত তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাষ্ট্রীয় দায়িত্বে দীর্ঘ সময় ধরে থাকাকালীন তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমে উঠেছে। রাজনৈতিক নেতাদের দীর্ঘ সময়ের শাসন এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের বিষয়ে আপনার চিন্তা কি? কেন আমরা সত্যিকারের বিচার পেতে ব্যর্থ হচ্ছি? নিচের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।